আমার আপনার জীবনের সবথেকে মূল্যবান সময়টা কি বলতে পারেন? আমার কাছে মনে হয় আমার ছেলেবেলাটা, যে সময়টাকে আমি খুব মিস করি। চাইলে এখন সেই সময়ে আমি ফিরে যেতে পারবো না। ঠিক সেরকমই একটা বয়সে পাড়া দিয়েছে আমার ভাগ্নিরা, আমার কাকাতো বোন। আমি আমার বাপের বাড়িতে বেড়াতে আসছি। যেহেতু এখন ডিসেম্বর মাস, তাই সবার স্কুল বন্ধ। তাই সবাই এখন তাদের নিজ নিজ নানুর বাড়িতে বেড়াতে আসছে। তো এখন তারা সমবয়সী সবাই মিলে একটা প্ল্যান করছে যে তারা এখন একটা ছোট্ট একটা পিকনিকের আয়োজন করব। তাই তারা নিজেরা টাকা নিয়ে এখন বাজারে গেছে। বাজার থেকে তারা এখন বাজার করে নিয়ে আসছে। তাই তারা যেহেতু ছোট, তারা যেহেতু অতটা পারবে না, যতটুকু করছে আলহামদুলিল্লাহ। এখন বলতেছে আমি তাদের কাজে যেন একটু সাহায্য করি। তাদের এই যে আমি এখন, তাই যেহেতু বলছে ছোট মানুষ, এমন একটা সময় তো আমাদেরও গেছে। তাই তাদের কাজে আমারও ভীষণ ভালো লাগে এইসব কাজে। নিজেকে একটু ব্যস্ত রাখতে এই উৎসাহ আমার কাছে, নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আমি এখন তোড়জোড় করে কোনো কিছু না বলি, তাই মুরগি কাটতে বসে পড়ছি। এই যে আমি এখন মুরগি কাটতেছি। আসলে কি বলবো, এই সময়টা আ ভোলার মতো না। আসলে এই সময়টা হচ্ছে জীবনের সবথেকে একটা গুরুত্বপূর্ণ সময়। যেখানে কোনো কিছু বাধা থাকে না। অ্যা সবকিছুই করা যায় নিজের ইচ্ছে মতন। এ যার যে মানে বলার মতো না আরকি এই সময়টা। আসলে স্মৃতিগুলো কখনো কেউ চাইলেও ভুলতে পারবে না। যা এই যে আপনি কি এখন পারবো? তাদের বয়সটায় ফিরে যেতে? আসলেই পারবো না। তাই আমি খুব মিস করি এই সময়টাকে। আর তাই তাদের কাজটাকে আমি বেশি প্রাধান্য দিই। তাদের সাথে আমি একটু বেশি উৎসাহ দিছি। যেহেতু আমার কাছেও ভীষণ ভালো লাগে। তাই এখন দেখেন আমি আপনার সাথে কথা বলতে, বলতে আমার এখন গোস্ত-কোটা অলরেডি শেষ। তার চেয়ে সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা আজকে রান্না করব ছোট্ট একটা চুলায়। যে আমার এই ভাগ্নিটা, আমার মামুনির চুলা, সে খুব শখ করে বলছে তাকে একটা চুলা উঠিয়ে দেওয়ার জন্য। তাই তার বুবু, মানে তার দাদি, সেই বুবু বলে তার বুবু তাকে একটা চুলা উঠিয়ে দিয়েছে। সে চুলায় এখন রান্নার আয়োজন করতেছে। আর আমি মনে করেন এখন টিউবওয়েলের কাছে গেছি, যেহেতু এটি ধুইতে হবে। তাই আমি এখন একটু পরিষ্কার করে দিচ্ছি একটু। মানে সব মোট কথা বলছেন যে আমি তাদের তো গার্জিয়ান হিসাবে। সাথে আমার আরো অনেক আন্টিরা আছে। এখন সামনে কিছু দেখবেন। ঠিক আছে? সামনে আরো কিছু দেখার মতন আছে। এটা হচ্ছে হইলো, আমি এখন আলু নিতেছি। মানে আম আমাদের নিজেদের আলু আছে, মানে আলু আছে। তাই আমি এখন আলু নিচ্ছি। আলু নিয়ে যে এখন এই যে এটা হচ্ছে আমার আন্টি, সেও আছে। মানে মোট কথা হচ্ছে তারাও বেড়াতে আসছে। তো সবাই বলতেছে তাদের সাথে আমরা একটু মজা করবো। ওরা করতেছে, তাতে কি হয়েছে? এই যে আমার একটা আন্টি, সেও রান্না করতেছে। এই যে এই যে মেইন হচ্ছে হইলো তারাই সবথেকে বেশি উদ্যোগ নিয়েছে। তাদেরই সবকিছু এগুলো। আমরা হচ্ছে তাদের সাথে আছি। এখন এই যে কথা বলতে, বলতে আমাদের অলরেডি ভাত হয়ে গেছে। এখন হচ্ছে হইলো গোস্ত রান্না করব। তাই এখন এই যে গোস্ত রান্না করার জন্য সবকিছু দিতেছে। আর মাছটা দেখলে না, মাছটা হচ্ছে হলো আমার ফুফি আরেকজনের কাছ থেকে দুষ্টামি করে মাছ নিয়ে আসছে। বলছে শুধু গোস্ত দেখাইলে চলবে? মাছ বারা নিমু। আমরা ওদের সাথে, সাথে আমরাও বারা মানে মজা করমু। তাই আরকি। এখন এই যে দেখেন আমি একটু লাড়তাছি। আমার সত্যি কথা বলতে কি, আমার একটু লাড়তে একটু বেশি ভালো লাগে। তাই আমি একটু লাড়তেছি। এখন এই যে আমার আন্টি, আমি বলতেছি, "ঠিক আছে, আপনি এখন করেন বাকিটা। আমি আমি তো আছি।" ঠিক আছে? এখন আন্টি এই যে সে তার মতো করে রান্না করতেছে। অবশ্যই দেখেন আমাদের গোস্ত রান্না শেষ। এখন বাকি আছে পোলাও রান্না করবে। এই দেখেন পোলাও রান্না করাও শেষ সবকিছু। এখন তারা হচ্ছে হলো খাওয়া-দাওয়া করার জন্য সবাই রেডি হয়ে চলে আসছে। যেহেতু খাওয়ার এখন সময় হয়েছে, এই যে আমরা মাছ রান্না করেছি। এখন দেখেন এই যে তারা তারা সবাই মিলে কিন্তু এগুলি সবকিছু আয়োজন করছে। এই যে সে আমার একটু লজ্জা পাইছে অবশ্য। এই যে আমার আন্টি, সে কিন্তু ছিল। মানে মোট কথা বলছে কি, আমরা সবাই কিন্তু তাদের বয়সে এখন ফিরে গেছিলাম। মানে অনেক ভালো লাগছে, যা বলার মতো না। এখন সে হচ্ছে আমার কাকি, সে হচ্ছে মানে সে ছোট মুরুব্বি, আমরা যেহেতু পারতে পারি না, তাই যেহেতু পোলাপাইন, ঠিক আছে? তারা হয়তো কাকে বেশি দিব, কাকে আবার কম দেব সেটা বুঝতে পারতেছি না। তাই এখন কাকিকে নিয়ে আসছি। সে এখন সবাইকে এক, এক করে এই যে দিতেছে। অবশ্য আ মানে সব পোলাপাইন তো বুঝেনি। যে মজা কি দেখেন, যেখানে রান্না করছে সেখানেই খাওয়া-দাওয়ার জন্য এখন বসে পড়ছে। এই আমাদের উঠানেই মানে বসছে খাওয়া-দাওয়া খাওয়ার জন্য। সবাই মিলে সব বলতেছে যার করতে তে মানে শেষে যেয়ে প্লেট নিয়ে আসেন। এটা যে আসলে একটা মজা। ঠিক আছে? খাওয়াটা এখন সবচেয়ে বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে মজার স্মৃতিটা হয়ে থাকবো। ঠিক আছে? আমার কাকি কিন্তু একটু ভালো করে বাড়তে পারে, তাই তাকেই নিয়ে আসছি। বলতে পারেন হায়ার করে নিয়ে আসছি তাকে একটু বাড়ার জন্য। তারা কিন্তু রান্না করার সময় কেউ ছিল না। আমরাই কিন্তু সবকিছু করছি। কিন্তু এখন আরকি নিয়ে আসছি, যেহেতু
তারা বলছিল যে সবকিছু কমপ্লিট করার পর যেন তাদেরকে যেন একটু ডাকা হয়। তাই তাদেরকে ডাইকা আনছি। যাতে কাকি একটু সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে। তাই তাকেও নিয়ে আসছি। মানে সবাইকে একটু গুছিয়ে যেন দিতে পারে আরকি। যাতে মানে যাই হোক আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। তার থেকে বেশি ভালো লাগছে কিসের জন্য? মানে ওদের সাথে আমরা বড়রাও মনে করেন একটু মজা করতে পারলাম। আমরাও যেন তাদের বয়সে একটু ফিরে গেছি। মানে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আমার সাথে আন্টিরা তারা আন্টি কিন্তু সেও কিন্তু খুবই এক্সাইটেড। তারও ভীষণ ভালো লাগে যেহেতু অনেকদিন পরে সে বাবার বাড়িতে বেড়াতে আসছে। তারপর আবার এমন একটা আয়োজন করতেছি। তারও ভীষণ ভালো লাগতেছে। সেও খুব উৎসাহ নিয়ে এই যে তাদেরকে ভাত দিতেছে। আর যারা তাদেরকে জিজ্ঞাসা করতেছে পরপর কার কি লাগবে বলো? যেহেতু তারা বাচ্চা মানুষ। কারণ তাদের তো সবকিছু আমরা হয়তো তারা হয়তো পারে না। তাদের কাজে আমরা একটু সাহায্য করছি। এটাই হচ্ছে হলো সবচেয়ে বড় কথা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে হলো যে সবাই মিলেমিশে যে বড় ছোট সবাই একসাথে মিলে এখন কাজটা করছি এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখেন এই যে তারা এই যে এরাই কিন্তু মেইন এটা হচ্ছে হলো আমার ভাগ্নি, এই যে আমার ভাগিনা সবাই মিলেমিশে কিন্তু এখন হ্যাঁ, তাদেরকে বলছি যে ঘরে যাই হোক ধীরে হয়তো বড় হয়ে যাবে। হয়তো আর এই সময়টা আর কখনো ফিরে আসবে না। তাই এই সময়টা হয়তো স্মৃতি হয়ে থাকবে, স্মরণ হয়ে থাকবে। হয়তো বড় হলে আমাদের মতন এমন হলে তারা হয়তো মনে করবে যে আমরা তো এরকম একটা সময় গেছিল। তারাও হয়তো ভাববে যেটা মজা করছিলাম। যাই হোক ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।